আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গত দুই ক্লাসে আমরা হরফ পড়েছি। হরফগুলাকে আমরা এই কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছিলাম। টানের কাইফিয়তে তিনটা ভাগ করেছিলাম। যে হরফটা বাংলাতে লিখতে একটি অক্ষর, সেটাকে এক আলিফ পরিমাণ টেনে পড়বো, যেমন বা, তা। যে হরফটা বাংলাতে লিখতে একের অধিক অক্ষর লাগে, সেটাকে চার আলিফ পরিমাণ টেনে পড়বো, যেমন জিম, মিম, এরকম। আর আলিফ আর হামজা মোটেই টান হয় না। এরপর নকশার হাইসিয়তে ভাগ করেছিলাম, নক্তার হাইসিয়তে ভাগ করেছিলাম। আচ্ছা, তো ওইখানের মধ্যে মূল মাকসাদ ছিল হরফগুলো আমাদের চিনা। তো আলহামদুলিল্লাহ, আজকে অনেক ভাই পড়া দিয়েছেন, সবারে পড়া হয়েছে, জাযাকাল্লাহ। তো আজকে আমাদের যে টপিক সেটা হলো, আমরা তো হরফ চিনলাম, এখন হরফটা কোথা থেকে উচ্চারণ হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং হরফের শুদ্ধতা নিয়ে। প্রত্যেকটা হরফ যেন সেই নিজ স্থান থেকে যখন আমরা আদায় করব, তখনই হরফের শুদ্ধতা, মূল উচ্চারণ আসবে। যেমন বাংলাতে একটা হলো ব আর একটা হলো ভ, কিন্তু দোনোটাই ব। কোথা থেকে উচ্চারণ হয় এটা যখন আমরা বুঝতে পারবো, তখন আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, তাহলে মাখরাজ কাকে বলে? মাখরাজ, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এখন মনে একটা প্রশ্ন আসতে পারে, হরফ 29টি, মাখরাজ 17টি হলো কেন? তো 17টি হয়েছে হলো, এরকম আছে আমাদের মুখের মধ্যে কিছু স্থান আছে, এক স্থান থেকে তিনটা হরফ উচ্চারণ হয়, একটা স্থান থেকে দুইটা হরফ উচ্চারণ হয়। হ্যাঁ, এই দিক থেকে, স্থানের দিক থেকে কমে আসছে। হ্যাঁ, এবার আমরা শুরু করি। 1 নম্বর মাখরাজ। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হতে। হলক কাকে বলে? হলক হলো এই যে, এই আমাদের গলার যে একটা অংশ, এটাকে বলা হয় হলক। হ্যাঁ, এই গলার যে এটা আছে, এটাকে বলা হয় হলক। হ্যাঁ, আল্লাহ। তাহলে হলকের শুরু, একবারে একবারে রাখেন, আপনাদেরকে একটু দেখাই দিই। দেখাই দিলে আপনাদের আরো সহজ হবে। আচ্ছা, এই যে দেখেন, এই যে এটা হলো আমাদের, এই যে আমাদের মুখের যে অবয়ব অবয়ব আছে। হ্যাঁ, এখানের মধ্যে দেখেন, এই একটু পর্যন্ত এটার নাম হলো হলক। অর্থাৎ গলা যেটা আছে, এটার নাম হলো হলক। এরপরে ওই এখানের মধ্যে ছোট একটা ই আছে, এটা হলো, এটা আমরা আল্লাহ জিব্বা বলি বা ছোট জিব্বা বলি। এটা হলো জিব্বা। এটা হলো আমাদের বড় জিব্বাটা। এটা হলো উপরের দাঁত। এটা হলো নিচের দাঁত। এটা হলো উপরের ঠোঁট। এটা হলো নিচের ঠোঁট। হ্যাঁ, আর এই উপরে, এই এখান থেকে নিয়ে এখান পর্যন্ত উপরে যে পুরা অংশটা আছে, এটার নাম হচ্ছে তালু। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা মনে রাখবো। তো আজকে আমাদের টপিক হলো, একবারে আমরা নিচের দিক থেকে আসবো। 1 নম্বর মাখরাজ, হলক। এটা এই একটুক থেকে পুরাটার নামে হলক। হলকের শুরু হইতে হামসা, হা, কোথাও বাধা খাবে না, একবার ভিতর থেকে বের হয়ে চলে আসবে। হামসা, হা। এরপরে 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে। এই হরফটা শুদ্ধ হলে আপনার মানে তেলাওয়াতের মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে। এই 2 নম্বর মাখরাজটা, 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে। আই, হা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে। আই, হা। 3 নম্বর মাখরাজ, হলকের শেষ। হলকের শুরু গেল, হলকের মধ্যখান গেল, এখন হলো হলকের শেষ। হলকের শেষ হইতে গইন, হ। আশা করি এটা সবার বুঝে আসছে। এর মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাখরাজ হলো এই যে 2 নম্বর মাখরাজটা। 2 নম্বর মাকড়াটা যেন কালকে সবার হয়ে যায়। আই, হা। একটু চাপ হবে, হ্যাঁ। আচ্ছা, এরপর হলো আমাদের জিব্বার গোড়া। 4 নম্বর মাখরাজ, জিব্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। অর্থাৎ জিব্বার গোড়াটা উপরে এই তালুর সঙ্গে লাগবে। হ্যাঁ, উপরের এই পুরা জায়গাটার নাম কি? এখান থেকে নিয়ে দাঁতের এখান থেকে নিয়ে এখান পর্যন্ত এই পুরাটা উপরের জায়গার নাম হচ্ছে তালু। আমরা যখন তৈলাক্ত কোনো খাবার খাই, চর্বি খাই, তখন দেখবেন আমাদের উপরে সমান জায়গাটার মধ্যে তেল লেগে যায়, ওইটাই তালু। আচ্ছা, 4 নম্বর মাখরাজ, জিব্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া।
দুই নক্তাওয়ালা কফ, দুই নক্তাওয়ালা কফ। খুব ভালো করে খেয়াল করব, কফ কফ, এটা এখানে গিয়ে লাগবে, এটা উপরে গিয়ে লাগবে, হ্যাঁ। আচ্ছা, কফ, ওই যে ছোট জিহ্বাটা আছে না, ছোট জিহ্বার একবার গোড়াতের মধ্যে যে লাগবে আর কি, ছোট জিহ্বার এখানে গিয়ে লাগবে, কফ। 5 নম্বর মাখরাজ, তাহলে আমাদের জিহ্বার গোড়া গেল, গোড়া থেকে এবার সামনে অগ্রসর হবে, এই জন্য বলতে হবে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, তারপর আবার ওই আবার একই কথা, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া, মধ্যখান পেঁচানো কা, মধ্যখান পেঁচানো কা। আবার বলছি, 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া, মধ্যখান পেঁচানো কা। এরপরে 6 নম্বর মাখরাজ, 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান, জিহ্বার গোড়া গেল, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়লাম, এখন জিহ্বার মধ্যখান, হ্যাঁ, জিহ্বার মধ্যখান, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জি শিন ইয়া, জি শিন ইয়া। এখানের মধ্যে আমাদের খুব গুরুত্বপূর্ণ যেই মাখরাজ খুব ভালো করে শিখতে হবে, সেটা হলো আইন হা কফ জিম শিন ইয়া। তাহলে এই 6টি মাখরাজের মধ্যে 3টি মাখরাজের মধ্যে আমাদের একটু মেহনত করতে হবে, বাকিগুলো আমরা এমনি পারবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি মাখরাজ গুলো আবার তাকরার করে দেই, হ্যাঁ। 1 নম্বর মাখরাজ, এই পুরাটা একেবারে সহজ, হলকের শুরু, হলকের মধ্যখান, হলকের শেষ। এরপর হলাম জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়লাম, জিহ্বার মধ্যখান শেষ। আচ্ছা, 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামসা হা। 2 নম্বর মাখরাজ, 1 নম্বর মাখরাজে কোথাও বাধা খাবে না, ভিতর থেকে একবারে বের হয়ে যাবে। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা, আইন হা, যেমন আলহামদু, আলহামদু, হ্যাঁ, আলামিন, আলামিন, হ্যাঁ। 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে গইন খ। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া, অর্থাৎ গোড়া বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে, হ্যাঁ। এটা হলো গোড়া, গোড়া বরাবর উপরে লাগবে, এটা গোড়া থেকে একটু আগে বাড়ছে তো একটু আগে বরাবর উপরে তালুর সাথে লাগবে, এটা মধ্যখান, মধ্যখান বরাবর উপরে তালুর সাথে লাগবে, এটা পুরাটাই হলো তালু, হ্যাঁ। তো এটা গোড়া বরাবর লাগবে, এটা গোড়া থেকে একটু আগে বাড়লাম ওই বরাবর লাগবে, এটা মাঝখান, মাঝখান বরাবর তালুর সাথে লাগবে। আচ্ছা, জিহ্বার গোড়া, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া, 2 নক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া, মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। জিম বলার সময় বায়ুবেশন আছে, হ্যাঁ, বায়ুবেশন হবে, জিম শিন ইয়া, এই তিনটাই শক্ত, হ্যাঁ। আচ্ছা, আশা করি সবার বুঝে আসছে। তো এই মাখরাজের পিডিএফটাও ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা দেখে দেখে শিখবেন, হ্যাঁ। তো প্রত্যেকটারে আবার আলাদা আলাদা ভাবে কোথা থেকে হা, হামজা হা উচ্চারণ হবে, কোথা থেকে আইন আর হা উচ্চারণ হবে, হ্যাঁ। এরপর কোথা থেকে গইন আর খ উচ্চারণ হবে, কোথা থেকে কফ উচ্চারণ হবে, কোথা থেকে কাফ উচ্চারণ হবে, কোথা থেকে জিম শিন ইয়া উচ্চারণ হবে, হ্যাঁ। প্র্যাকটিক্যাল আপনাদের দেখায় দেওয়া হয়েছে, এইখান থেকে আপনারা দেখে দেখে ইনশাআল্লাহ ওইখান থেকে প্র্যাকটিস করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। তাহলে আজকে আমাদের এখান পর্যন্তই পড়া, এখানে বাংলাতেও লেখা আছে, হ্যাঁ, দেখে দেখে আমরা ইনশাআল্লাহ আমরা পড়বো। তাহলে আজকে আমাদের একটু পর্যন্তই পড়া রইলো। আল্লাহ তাআলা এই 6টি মাখরাজ একেবারে সহজ, এই এখনই আপনাদের পড়া হয়ে গেছে, তো এটা তো শুনতে একেবারে সহজ, কিন্তু ওই হরফের উচ্চারণটা যেন আপনাদের চলে আসে এটার জন্য একটু মেহনত করবেন, আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, সবারই যেন আইন আর হা, কফ আর জিম শিন ইয়া যেন চলে আসে।